স্যার সামনে যাবেন না, বিপদ আছে। স্যার দ্রুত পালিয়ে যান। তাহলে স্যার আপনি এখানে থাকেন, আমি সামনে যাচ্ছি সিভিল ড্রেসে ডিউটি করতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু আগে দুইটি পোস্টার দেখলাম। এক পোস্টার লেখা ছিল স্যার সামনে যাবেন না, বিপদ আছে। আরেকটি পোস্টার দেখলাম স্যার দ্রুত পালিয়ে যান। এগুলো কি আমাকে উদ্দেশ্য করে লেখা? আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাকে এই এই কি করছেন আপনি? এই এই কি আপনি? আরে কথা বলবেন না, আমি যেটা করতেছি আমাকে এই করতে দেন। কি করছেন আপনি? এই আমার ক্যাপ, এই কে আপনি? আচ্ছা তো কোনো কথা বলবেন না। এই এই কি করছেন আপনি? আমি আপনি বুঝলাম না। আপনি একটা কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে। একদম চুপ। ভাই ভাই থামেন 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 থামেন, এই তো দাঁড়াচ্ছিল। এই শোন, এদিকে একজন পুলিশকে আসতে দেখছিস? আরে আপনারা কারা? পুলিশ? পুলিশ কোথা থেকে আসবে? আমি কোনো পুলিশ টুলিশ দেখি নাই। এই একটু আগে তো এই জায়গা নামলো, আমি নিজের চোখে দেখলাম অনেক দূর থেকে। এই ওদিকে একটু খোঁজ তো। এই সত্যি করে বলো তো, এই জায়গায় কোনো পুলিশ আসতে দেখছো তুমি? না না, আমি সত্যি কথা বলছি, আমি কোনো পুলিশ টুলিশ দেখিনি। দেখো আমাদের সাথে মিথ্যে করে বলো না, সত্যি করে বলো। আরে আমি আপনাকে মিথ্যে কেন বলতে যাবো? আর এ আমার বোন, আমার বোনের খুব শরীর খারাপ, আর আপনি আমার বোনের গায়ে কেন হাত দিচ্ছেন? আমি আপনার বোনকে হাত দিচ্ছি না, আমরা একজন লোককে খুঁজছি। দেখেন আপনি যদি দেখে থাকেন আপনি আমাদেরকে বলতে পারেন কিন্তু। শুনুন, আমি আপনাকে বললাম তো আমি কোনো পুলিশ টুলিশ দেখিনি, আপনারা এখন আসতে পারুন। আর এটা আমাদের বাসা, এখানে পুলিশ কোথা থেকে আসবে? এই তুমি যদি কোনো পুলিশে দেখো আমাদেরকে একটু জানাইও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। আর আপনারা একটা গাড়ি পাঠিয়ে দেবেন, আমার বোনকে হসপিটালে নিব। স্যার, আপনার বিপদ কেটে গেছে, এখন আর আপনার কোনো ভয় নেই। তোমাকে ধন্যবাদ বোন, তুমি আমার জীবন বাঁচালা। কিন্তু স্যার, আমাকে একটা কথা বলুন তো, ওরা কারা? ওরা কেন বা আপনাকে মারতে চায়? ওরা হচ্ছে কালামানিকের লোক। কালামানিক অনেক বড় সন্ত্রাসী, ওদের অনেক বড় গ্যাং আছে। ওরা দেশের বিভিন্ন জায়গায় রংবাজি করে, চাঁদাবাজি করে। ওরা কয়েকদিন আগে কি করেছে জানো? ওরা কয়েকদিন আগে একটা স্কুল ছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরের আগে ক্ষোভে অভিমানে মেয়েটি দুনিয়া থেকে মায়া ত্যাগ করে না ফেরা দেশে চলে যায়। যাওয়ার আগে একটি চিঠি লিখে যায়। সেই চিঠি আমরা পুলিশ পাই। সেই চিঠি পেয়ে তদন্ত করতে করতে আমরা জানতে পারি ওরা কালোমানিকের লোক। পরে আমরা কালোমানিককে ধরতে পারি। কালোমানিককে ধরার পর তার যে দলবল আছে তারা আমাকে বিভিন্নভাবে মারার চেষ্টা করে। আজকে ওরা আমাকে মেরে ফেলতো। মন, তুমি না থাকলে হয়তো আজকে আমি পৃথিবীতে থাকতাম না। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচালে। আর তোমার জন্য আমার মন থেকে দোয়া থাকলো বোন। আর বোন, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কিভাবে জানলা ওরা আমাকে মারতে চায়? শুনবেন আপনি? শুনুন তাহলে। আমার ভাইরেও গ্রেফতার করছে, আজকে আমি ওরা ছাড়বো না। এই তোর একটা কাজ কর, তোর নাম আমি গাড়ি ঘুরাইতেছি, আজকে যে জায়গা পাবো ওই জায়গা খাইয়ে দেবো। গাড়ি ঘুরা, গাড়ি ঘুরা। আজকে ওরা যে জায়গা পাবো ওই জায়গা খাইয়ে দেবো। এই দেখ, সামনে যে পুলিশ অফিসাররা গেল, ওনাদেরকে এরা ফলো করছে। তার মানে ওনার কোনো ক্ষতি করবি, আমরা থাকতে কিছুতেই পুলিশের ক্ষতি হতে দেব না। তুই যা, তুই সাইনবোর্ড নিয়ে ওনাদের গাড়ির সামনে দাঁড়া। যা, আমি কি করি পেয়েছি। দাঁড়ান দাঁড়ান বাবা, আমি আপনার এই শাড়িটা একটু নিব, আর আপনার আমাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে। আমি আপনাকে একটা পেপারস দেবো, আপনি যে দেখছেন সামনে একটা পুলিশের গাড়ি আসবে, ওই গাড়ির সামনে ওইটা নিয়ে দেখাবেন। দয়া করে আমার এই কাজটা করে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, বাকিটা আমি সামলে নিচ্ছি। আমি থাকতে কিছুতেই পুলিশের এত বড় ক্ষতি হতে দেবো না। মন, তোমাকে আবারও ধন্যবাদ। তোমার মতো যদি আর 10টা মেয়ে থাকতো, ছেলে থাকতো, তাহলে এই সমস্ত সন্ত্রাসীকে পুলিশ আরও সহজে ধরতে পারতো। তোমাকে কি বলে ধন্যবাদ দেবো তা ভাষা আমার জানা নেই। মন, এই নাও তোমার শাড়ি। স্যার, আর আপনি খুব সাবধানে থাকবেন, ওরা আপনাকে যখন তখন আবার অ্যাটাক করতে পারে। অবশ্যই, আর এখানে থাকা আমার উচিত হবে না।
আমি এখনই আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টা জানাই ফোনে। জি, স্যার। ঠিক আছে? আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একের পর